সুপ্রিয় দর্শক সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি শ্রমিকদের অধিকার এবং দেশ বিনির্মাণে অবদান। অর্থাৎ শ্রমিকরা কিন্তু তারা যে কাজ করে তাদের অধিকার আমাদেরকে দিতে হবে এবং প্রতিটি সভ্যতা, জাতি, সমাজ বিনির্মাণে একটি দেশ গঠনে শ্রমিকদের অবদান অপরিসীম। মে দিবসের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা যদি আমেরিকান পোস্টাল ইউনিয়ন ওয়ার্কার্স ইউনিয়ন অনুযায়ী আমরা এই মে দিবসের ইতিহাস জানতে চাই, তাহলে আমরা দেখব যে এটা 1880-র দশকে শিকাগোয়ানরা কাজের স্থিতি অবস্থায় বিরক্ত হয়েছিল, যেখানে শিল্পকর্মীরা দীর্ঘস্থায়ী পরিস্থিতি দীর্ঘ সময় ধরে পরিশ্রম বাধ্য হচ্ছিল। আন্তর্জাতিক ওয়ার্কিং পিপলস অ্যাসোসিয়েশন 1883 সালে গঠিত হয়েছিল এবং 8 ঘন্টা কাজের যে দাবি সেটা প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করছিল এবং আলবার্ট পার্সন এবং অস্টিন স্পাইসের নেতৃত্বে 8 ঘন্টা যে বিভিন্ন দেশে বিভিন্ন জাতিদের নিয়ে তারা কিন্তু আন্দোলন সেই পরিচালনা করছিল। আমেরিকান ফেডারেশন অফ লেবারের 1884 সালের সম্মেলনে প্রতিনিধিরা একটি প্রস্তাব গ্রহণ করেছিল যে সমস্ত শ্রমিককে 2 বছর পরে যে আন্দোলন বা স্ট্রাইক করার জন্য তারা অনুরোধ করে এবং 1 মে 1886 সালে সেদিন 3,34,000-এর বেশি শ্রমিক 8 ঘন্টার সমর্থনে এই দেশব্যাপী জাতীয় ইস্যুতে তারা ওই আন্দোলনকে রূপায়ণ করেছিল। এপিএর নিউজ অনুযায়ী আমরা যদি এটার হিস্ট্রি জানি তাহলে আমরা দেখব যে ইন সাম কান্ট্রিজ ইটস আ পাবলিক হলিডে অনারিং লেবার, বাট দ্য অ্যাক্টিভিস্ট planning marches in the United States say much of their messages about fight back against Mr. Donald Trump, policies targeting immigrants, federal workers, diversity programs. অর্থাৎ এটা কিন্তু বিশ্বব্যাপী কিন্তু একটা অত্যন্ত উদযাপনের সাথে বিভিন্ন রাষ্ট্রে এটা কিন্তু পাবলিক হলিডে বা ছুটির দিন এবং খুব উৎসাহ উদ্দীপনার সাথে এটা পালন করা হয়। পরবর্তীতে আমরা দেখি যে thousands are expected to demonstrate from Tokyo to Chicago. In some parts of the United States, though fear showed by the Trump administration is expected to keep some immigrants home. পরবর্তীতে তাদের ওই রিপোর্টে আরও বলা আছে, everybody is under attack right now, said Georgi Mujica, a long-time labor leader from Chicago, where May Day rallies historically have had large turnout. অর্থাৎ লেবার শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা জর্গে মুজিকা তিনি বলেছেন, বর্তমানে সবাই কিন্তু হুমকির মুখে, সুতরাং সবাইকে তার অধিকারের বিষয়ে সোচ্চার হতে হবে। এপির নিউজের মতে মে দিবসের ইতিহাসটা যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমরা দেখব যে মে দিবসের ইতিহাসটা অনেক প্রাচীন, অর্থাৎ এটা 1800 শতকের সময় এটা শুরু হয়েছিল। পরবর্তীতে এটা বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্রে এটা ছড়িয়ে পড়ে। The roots of May Day or International Workers' Day stretch back over a century at turbulent and pivotal time in the US labor history. অর্থাৎ মে দিবসের ইতিহাসটা মূলত আমেরিকার যে শ্রম ইতিহাসের মাধ্যমে কিন্তু এটা মূলত শুরু হয়। In the 1880s, union pushing for better workplace conditions began advocating for 8-hour workday with widespread demonstrations and strikes. In May 1886, a Chicago labor rally turned deadly when a bomb was thrown and police retaliated with gunfire. Several labor activists, most of them are immigrants, were convicted of conspiracy to incite violence among other charges. 4 are hanged. 4 জন সেখানে মারা গিয়েছিল। পরবর্তীতে কিন্তু বিরাট আলোড়ন সৃষ্টি করে এবং মে দিবসের ইতিহাসে নতুন মোড় নেয়। Union leaders recommended that the workers be honored every May 1st. A sculpture in Chicago Haymarket Square commemorates them with an inscription that reads, "Dedicated to all workers of the world." অর্থাৎ 1 মে আন্তর্জাতিকভাবে এটাকে পালন করার জন্য স্বীকৃতি দেওয়া হয় এবং এটা দাবি করা হয় এবং শিকাগোর ওইখানে হেমার্কেটের স্কোয়ারে একটা ভাস্কর্য স্থাপন করা হয় এবং সেখানে এটা লেখা থাকবে যে ডেডিকেটেড টু অল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সকল শ্রমিকদের জন্য এটা উৎসর্গ করা হলো। Rallies and march
রাইটস। মে দিবসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন স্থানে র্যালি, সংগ্রাম এবং বিভিন্ন ধরনের সংঘর্ষ, সহিংসতাও কিন্তু রূপ নিয়েছে। এবং এটা শুধুমাত্র শ্রমিকদের দিবসের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, ইভেন এটাকে বিভিন্ন যুদ্ধবিরোধী বা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে। যেমন এখানে তারা উল্লেখ করছেন যে মে ডে র্যালিজ অ্যান্ড রাইটস হ্যাভ টেক প্লেস ওয়ার্ল্ড ওয়াইড ইন রিসেন্ট ইয়ার্স অ্যাজ ইউনিয়নস পুশ ফর বেটার রাইটস ফর ওয়ার্কার্স, গ্রুপস share economic grievances and activists call for an end to the war in Gaza। অর্থাৎ প্যালেস্টাইনের যে গাজা, এ জাতীয় বিষয়গুলোকে, যুদ্ধ বন্ধ করার জন্য শ্রমিকরা কিন্তু এখন বিভিন্ন র্যালি, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের সবার মাধ্যমে তারা কিন্তু তাদের অধিকার এবং তাদের যে ভয়েস সেটা রেজ করছে। আমরা একদম আমাদের আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজ যেমন বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। অর্থাৎ আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন ধরনের সুপারিশ বা কমিশন গঠন করেছে। এই কমিশনগুলো, সংস্কার কমিশনগুলো বিভিন্ন ধরনের সুপারিশ তারা উপস্থাপন করেছে। এখন সেই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা যায়, অর্থাৎ যেগুলো মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবে এবং যেটা স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিষ্ঠার পেছনে কাজ করবে, সেই সকল সংস্কার কমিশনের সে সকল সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আজকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের আলোচনার যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে এই শ্রমিকদের অধিকার এবং দেশ বিনির্মাণে অবদান, অর্থাৎ আমরা এখন শ্রমজীবী কারা বা শ্রমিক কারা, অর্থাৎ শ্রমজীবী বা শ্রমিক, আসলে এটা নিয়ে যারা গবেষক রয়েছেন, লেখক রয়েছেন, তাত্ত্বিক রয়েছেন, তাদের মধ্যে অনেক বিতর্ক সমালোচনা রয়েছে। অর্থাৎ আপনি শ্রমের বিনিময়ে, কায়িক বা আপনার মেধাশ্রমের বিনিময়ে যে ধরনের শ্রম আপনি দিয়ে থাকেন, তার বিনিময়ে আপনি যে পারিশ্রমিক পান, সেটাই কিন্তু শ্রম। এখন এই শ্রম আধুনিক, আমরা এটা নিয়ে গণতন্ত্র অর্থাৎ ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে এবং এটা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে, এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে। অনেকে বলেন অর্থাৎ পুঁজির কারণে কিন্তু আমরা শ্রম দিতে হয়, অর্থাৎ পুঁজি যে বিনিয়োগ করেন তাকে আমরা শ্রম দেই, তার বিনিময়ে তিনি আমাকে মাস শেষে, দিন শেষে একটা পারিশ্রমিক দেন। তাহলে এই যে পরিশ্রম যারা করেন বিভিন্ন অফিসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে, সেটা উচিত হবে তাদের পারিশ্রমিক যথাসময়ে দেওয়া। ইসলামে বলা আছে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই কিন্তু তাদের পারিশ্রমিক দিতে হবে। অর্থাৎ শ্রমিক যখন তার শ্রম দেয় তখন তার কষ্ট, তার কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সেটা দেওয়া উচিত। তা আমরা যেটা করি, বাংলাদেশের বিভিন্ন শ্রম আইন রয়েছে, আশা করি সেগুলো বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার স্বার্থ রক্ষায় কাজ করবে। যেমন শ্রমিক ফেডারেশন, আজকে আমি একটা দেখলাম যে তারা 25,000 পর্যন্ত টাকা তাদের যে পারিশ্রমিক বা মাসিক বেতন তারা চাচ্ছে। এখন সরকারের উচিত হবে বা আমাদের যে সকল শ্রমিক ফেডারেশন রয়েছে বা আমাদের মালিক পক্ষ যারা রয়েছে, তাদের উচিত হবে শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটা দিয়ে দেওয়া। তাহলে কিন্তু তারা খুব উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করবে। অর্থাৎ তাদেরকে যদি আপনি প্রণোদনা দেন, তাদের পারিশ্রমিকের যদি আপনি তাদের শ্রমের যদি মূল্যায়ন করেন, তাহলে কিন্তু তারা আপনার প্রতিষ্ঠান, তারা আপনার যে কলকারখানা রয়েছে, শিল্প কারখানা রয়েছে, সেগুলোর উন্নতির জন্য তারা কাজ করবেন। এবং বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে যত ধরনের আন্দোলন রয়েছে সেখানে শ্রমিকদের অবদান রয়েছে। তাই আসুন আমরা শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটা পরিশোধ করি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের যে অবদান সেটা আমরা মূল্যায়ন করি। তাহলে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল
রাষ্ট্র এবং জাতি হিসাবে গড়ে উঠবে। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের উচিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া। শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটা আমরা পরিশোধ করব। মহান শ্রমিক দিবস উপলক্ষে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।